লাল লাল করে মাছ ভাজছি। দেখো, তেল গরম হওয়ার পরে মাছটা দিয়ে ভেজে উঠালাম। লাল লাল করে মাছ ভাজলাম, ভেজে এবার মাছের মাথা মাছ দিলাম, আস্তে আস্তে করে ভাজছি এখন। এবার দেখো, মাছটা এপিট ওপিট করে উল্টালাম, এপিট ওপিট করে উল্টাচ্ছি। এবার উঠিয়ে আস্তে আস্তে করে রাখছি। এবার বড়ি দিলাম, বড়িটা লাল লাল করে ভাজছি, ভেজে উঠালাম। এবার তেল দেব, তেল দিয়ে এবার দিলাম তেজপাতা, জিরা, এবার দিলাম পেঁয়াজ বাটা দিয়ে এবার আস্তে আস্তে কষাচ্ছি। লাল লাল করে ভাজা হবে। এবার দেখো কষাতে কষাতে লাল হয়ে যাবে। একটু লাল হলেই তারপর মশলাটা দেব। মশলাটা দিয়ে মশলা দেবো এখন। দেখো বন্ধুরা, নুন দিলাম, নুন দিয়ে এবার আস্তে আস্তে কষাচ্ছি। কষিয়ে এবার কষাতে কষাতে লাল হয়ে আসবে। এবার দেব হচ্ছে মশলাটা দেবো এখন। আস্তে আস্তে একটু কষিয়ে নিই, কষিয়ে লাল লাল হয়ে যাবে। লাল লাল হলে এবার দেব মশলা। এবার দিলাম মশলাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার নাড়ছি। নাড়তে নাড়তে এবার হলুদ দিলাম, হলুদ দিয়ে এবার দেব সবজি। এবার আস্তে আস্তে দিয়ে সবজি দিয়ে কষাবো। কষাতে দিলাম সবজি দিয়ে এবার কষাতে ভালো করে কষাতে হবে, লাল লাল করে কষিয়ে এবার আস্তে আস্তে দেখো বন্ধুরা, দেখো এবার কষাতে এবার দিয়ে দেবো ডালের বড়ি দিলাম। এবার আস্তে আস্তে আর একটু কষাবো। ডালের বড়িটা দিয়ে কষালাম। দেখো বন্ধুরা, এবার কষালাম, ডালের বড়ি দিয়ে কষালাম। এবার হচ্ছে দেব জল। মাছ দিয়ে আস্তে আস্তে মাছ বসালাম, মাছ দিয়ে এবার জল দিলাম, পরিমাণ মতন জল দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে নাড়ছি। দেখো আস্তে আস্তে নাড়ছি। দেখো বন্ধুরা, এবার জলটা পরিমাণ মতন দেব, দিয়ে এবার দেখো এই জল দিয়ে দিলাম। জল দিয়ে এই যে দেখো, এবার লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এই যে নামিয়ে ফেললাম। হয়ে গেল মাছের ঝোল। দেখো।